নমস্কার, আপনি স্বপ্নার রান্নাঘর থেকে বলছি। আজ আমি গোলবাড়ি গোলবাড়িতে যেরকম মাংস হয় সেই রকমই মাংস করব। তা আমি প্রথমে আগে আলু দেয় না যদিও, তবু একটু আলু তো বাঙালি একটু আলু তো পছন্দ করে, তাই জন্য একটু আলু দিয়েছি। আলুটা ভালো করে ভেজে নেবো লাল করে। আলুটা এবার লাল হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নেবো। এবার আমি আলুটা তুলে নেওয়ার পরে এতে একটু চিনি দেবো। তেজপাতা দিলাম। এবার যে এতে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা এবার লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা আমি খুব ছোট ছোট করে কেটেছি কাটারেতে। এবার এটাকে লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা এবার লাল লাল হয়ে গেছে, তারপরে আমি এর মধ্যে গোটা গরম মশলা দেবো। তারপরে আবার একটুখানি নাড়তে হবে। পেঁয়াজটা এবার লাল হয়ে গেছে, এবার আমি বাটা পেঁয়াজটা এবার দেব। এটাকেও কিছুক্ষণ নাড়তে হবে। এখন এই মাংসটাকে আমি কিছুক্ষণ আগে ধুয়ে লঙ্কা, হলুদ এবং দই দিয়ে 15-20 মিনিট মতন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। যে বাটা পেঁয়াজটা দিয়েছিলাম ওটা ভালো করে এবার একটুখানি লাল মতন হবে। তারপরে আমি এতে রসুন দেব। রসুন দেব 1.5 চামচ। তারপরে দেব আদা দেব 2 চামচ। এরপরে এটাকে ভালো করে নাড়াতে হবে। এটা একটু ভাজা ভাজা ভালো মতন হবে। যে আদা রসুন দিয়েছিলাম সেগুলো ভালো করে লাল লাল হয়েছে। তারপরে আমি একটা টমেটো আমি কেটে রেখেছিলাম, এবার এই টমেটোটা এতে দিয়ে দেবো। টমেটোটা ভাজার অপেক্ষায় থাকবো। তার আগে আমি একটু নুন দিয়ে দেবো। হ্যাঁ, হিসাব মতন নুনটা দিতে হবে। এবার এটা লাল লাল মতন হয়ে গেলে আমি এই বাটিতে একটু 1 চামচ জিরে, 1 চামচ ধনে নিয়ে একটু জল দেবো। জল দিয়ে এটাকে গুলিয়ে নিয়ে, কারণ আমি যদি শুকনো দিই তাহলে ওটা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, দিয়ে দিলাম। এটাকেও বেশ কিছুক্ষণ ধরে করতে হবে। এটা এবার ভাজার অপেক্ষায় রয়েছি। তার আগে আমি 2 চামচ লঙ্কা,
আর হলুদ দিচ্ছি 1 চামচ, আর সামান্য একটুখানি বেশি দিয়ে এটাকে জল দেব, জল দিয়ে গুলিয়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো, এটাকে ভালো করে নাড়বো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এবার আমি এতে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঢালবো। কাশ্মীরি 1 চামচের একটু কম ডাললেও হবে। জলে গুলে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার এটাকে কষতে হবে। এবার পরে আমি যে দই দিয়ে মাংসটা মাখিয়ে রেখেছিলাম, মানে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিতে হবে। মাংসটা আমি 5 মিনিট ধরে যে মশলাটা আমি দিয়েছিলাম সেই মশলাটা ভালো করে কষে নিয়েছি। এরপরে আমি মাংসটা দেব। মাংসটা এবার ভালো করে কষতে হবে। এই মাংসটা যত কষা হবে ততই খেতে খুব সুন্দর হবে। এর মধ্যে একটা সিক্রেট জিনিস পড়বে, সেটা আপনাদের আমি লাস্টে দেখাবো। ততক্ষণ মাংসটা কষা হচ্ছে। মাংসটা এবার ভালো করে কষা হয়েছে, এরপরে আমি আলু দেব। আলু দিতে হয় না, তবু আমি এতে আলুটা দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ ধরে কষতে হবে। এদিকে মাংসটা কষা হচ্ছে, এবার ওদিকে আমি একটু মাংসটা এবার কষা হচ্ছে। হওয়ার পরে আমি ওদিকে একটু লিকার চা করতে দিয়েছি। এটা সাইডে আমি একটু লিকার চা বসিয়েছি। এটা নামাবার আগে আমি ওটা এর মধ্যে দিয়ে দেবো। মাংসটা এবার আমার শেষের মতো। আমি একটু লিকার চা বানিয়ে রেখেছি নামাবার আগে, ওই লিকার চাটা আর একটু ঘি, 1 চামচ ঘি আর গরম মশলা, এটা সবগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে একটুখানি ফুটবে। আমার মাংস এখন শেষের মতো। আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।